বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয় নির্বাচন আগে, তখনই আমাদের চেয়ারম্যান বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলছিল, আই হ্যাভ প্ল্যান ফর পিপল, আই হ্যাভ প্ল্যান ফর কান্ট্রি। ওনার জনগণের জন্য যে প্ল্যান ছিল সেই প্ল্যানগুলো বাস্তবায়িত করতেছে এবং দেশের জন্য যেটা ছিল সেটা বাস্তবায়িত করতেছে। ওনার প্ল্যান উনি ধীরে ধীরে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে প্রচারণা করতেছে। আজকে ইনশাল্লাহ উনিও শ্রমিকদের জন্য কিছু বলবে এবং কিছু দিক নির্দেশনা দেবে। আপনারা দেখেন, অপেক্ষা থাকেন, অবশ্যই এটার আকর্ষণ কিছু আছে। মে দিবসটা একটা হৃদয় বিতরক দিবস। 1886 সালের 1 মে শিকাগো শহরে এই নির্মম শ্রমিকদের হত্যা করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই সারা বিশ্বে এই শ্রমিক দিবস পালন করা হয়। এখানে আনন্দ ফুর্তি করার মতো কিছু নয়। শ্রমিকদের শ্রমের অধিকার, তাদের কার্যের যে সময় দেওয়া হয় সেই সময়ের মূল্যায়ন, এইসব নিয়ে কিন্তু শ্রমিকদের আন্দোলন ছিল। তো এখন আমাদেরও সেই প্রত্যাশা, আমাদের যারা বাংলাদেশের শ্রমিক আছে, শ্রমিক বলতে কি বাংলাদেশের 90% মানুষের শ্রমিক। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলছিল উনি একজন শ্রমিক বলে উনি গর্বিত। তা রাষ্ট্রপতি যদি শ্রমিক হতে পারে তাহলে দেশের 100% মানুষের শ্রমিক। কেউ সশ্রম করে, কেউ আরেকজনের শ্রম করে, বাট সবাই শ্রমিক। পাশাপাশি আপনারা যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, আপনারা এই জিয়া মঞ্চ যারা আছেন, জিয়া মঞ্চের সদস্য যারা আছেন, শ্রমিকদের জন্য আগামীতে কি ধরনের কাজগুলো, কর্মযজ্ঞগুলো আপনারা চালিয়ে যাবেন? শ্রমিকদের জন্য তাদেরকে ওভারটাইম দিতে হবে এবং ওভারটাইমের যে নিয়ম আন্তর্জাতিক সময় নেয় এসব বাস্তবায়ন করতে হবে এবং শ্রমিকরা যেন তাদের শ্রমের মূল্যায়ন ঠিক মতো পায়। জিয়া মঞ্চের পক্ষ থেকে জিয়া মঞ্চের পক্ষ থেকে আমি এটা বলছি, আমি জিয়া মঞ্চ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। আমাদের প্রত্যাশা শ্রমিকদের শ্রমের মূল্যায়ন এবং তাদের বাসস্থান, তাদের পারিবারিক যেসব সুযোগ সুবিধা আছে অন্যান্য কর্মকর্তা অফিসাররা যা পায় আনুপাতিক যেন তারা সেই রেশিও অনুযায়ী তারা পায়। নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য দিবেন, সেখান থেকে আপনারা কি কি আশা করছেন? ওনার বক্তব্য, উনি তো ওনার প্ল্যান উনি এটা ধীরে ধীরে আপনাদের মধ্যে প্রচার করতেছে এবং ধীরে ধীরে ডিস্ট্রিবিউট করতেছে। উনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তেলের সমস্যা, যেখানে যাই সমস্যা হয় ওটাই সমাধান করার জন্য উনি দাঁড়ায় গেছে। উনি একজন জাদুঘর মতো, জাদুর কাঠি ওনার হাতে আছে। যেমন শুধু রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে ছিল, দেশ নেত্রী খালেদা জিয়ার হাতে ছিল এবং রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। সুতরাং তিনিও জানেন তার বাবা মা কিভাবে দেশ পরিচালনা করেছেন এবং তিনি তারও যথেষ্ট ইনশাল্লাহ কালকে সংসদের দ্বারা উনি বলছে যে আমি এই যে চেয়ারটাতে বসে আছি এটা প্রধানমন্ত্রীর চেয়ার, এটা কিন্তু এত সহজ চেয়ার না, এটা অনেক গরম চেয়ার। আমি যখন বসি আমার মধ্যে তাপ লাগে। এই তাপ লাগা মানে কি, দেশের প্রতি ভালোবাসা আছে, আমি ভালোবাসা দিতে পারছি কিনা না পারি নাই সেটাই উনি বুঝাতে চাইছে। দেশের জন্য করতে হবে। উনি বলছে এখানে সংসদ যখন আসছি বিরোধী দল এবং আমরা সবাই মিলে সংসদটা সবার, সংসদ যেন কার্যকরী না হয়, সবাইকে নিয়ে সংসদ পরিচালনা করে দেশ পরিচালনা করতে উনি আগ্রহী। কি বিরোধী দল কি সরকারি দল সবাই ঐক্যবদ্ধ উনি চায়।